রহিসউদ্দিন শহীদ করে আমাদেরকে প্রমাণ করে গেলেন। রহিসউদ্দিন শহীদ হয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে শিখি নাই, আমরা ঈমান বিক্রি করতে রাজি না, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেব না। কেন? আমরা হোসাইনি কাফেলার মানুষ, হোসাইনি কাফেলার মানুষ, হোসাইনি কাফেলার মানুষ দাল তলোয়ারে বিশ্বাস করে না, হোসাইনি কাফেলার মানুষ ঝগড়ায় বিশ্বাস করে না, হোসাইনি কাফেলার মানুষ শান্তিতে বিশ্বাস করে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাচ্ছি। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু জীবন দিতে জানি, আমরা কিন্তু রক্ত দিতে জানি, আমরা আপনাদেরকে আক্রমণ করতে আসি নাই। আমরা এতটুকু বলতে পারি, প্রয়োজন হলে আমরা রহিসউদ্দিনের শহীদ হওয়ার বদলা নেওয়ার জন্য আমরাও শহীদ হয়ে যাব। এদেরকে আমরা ফাঁসির কাছে ছড়িয়ে ছাড়ব। এই আবদার রেখে আপনাদের দোয়াতে শহীদ রহিসউদ্দিনের আলাদা জান্নাতের আলাদা জান্নাত দান করে কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের পিছনে আমরা রাজপথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য গ্রহণ করছি আমাদের জাতীয় নির্বাচনের সময় 26 তারিখ সমাবেশে তিনি কেন আসলেন লোকজন আয়োজন করলেন, এতে আর কোনো সন্দেহ নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। উনি 26-এর একজন মহান শহীদ, 26-এর শহীদ আমাদের ইস্পিহাদি আন্দোলন দ্বিগুণ করবেন ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন মাওলানা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত ভারাক্রান্ত বিদায় নিয়ে সারা বাংলাদেশের মতো আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, সেটি হলো আমার ভাই শহীদ রহিসউদ্দিনের বিচার চাই। ঠিক কি? খুনিরা চিহ্নিত হওয়ার পরও যারা লোকালয়ে ঘুরতেছে কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করতেছে। ঠিক কিনা বলে? আমরা জানতে চাই, হে পুলিশ প্রশাসন, আমার ভাই কবে চলে গেছে তারপরে তোমাদের একটু মায়া লাগে নাই? ঠিক কিনা বলে? রহিসউদ্দিনকে ষড়যন্ত্রমূলক ভাবে সেই কিছু গোষ্ঠী যারা আমাদেরকে কাফের মনে করে, ঠিক কিনা বলে, যারা মুসলমানদেরকে কাফের মনে করে, সেই সালাফি গোষ্ঠী আমার রহিসউদ্দিন ভাইয়ের খুনির অন্যতম হোতা। ঠিক কিনা বলে? আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, যারা রহিসউদ্দিনকে নির্মম ভাবে আঘাত করেছে তাদের আইডিতে আমরা ঢুকে দেখেছি, প্রত্যেকেই সেই বাতিল ফেরকারও। ঠিক কিনা বলে? আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা রহিসউদ্দিনের বিচার চাই। 26-এ সেই এপ্রিল যখন আমরা দেখলাম
Thank you.
সম্মানিত ভাইয়েরা, আপনারা ফেসবুকের নিউজ পেজের যখন দেখেন আমার ভাই মৌলানা রইসুদ্দিনকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, মিন্টু নামের এক পুলিশ সদস্য তার মুখের সামনে পানির বোতল দিয়ে যখন আমার টেনে নেয়, দৃশ্যটা যখন দেখি তখন যেতে চাই এত বড় নিষ্ঠুর কেমন হতে পারে পুলিশ। এই পুলিশ সদস্যেরও বিচার চায়। আপনারা সারা দেশে পালন করবেন। আগামী 5 তারিখ সোমবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সারা বাংলাদেশ অবরোধ। শহীদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে ফ্রন্ট সেনার সার্বিক সহযোগিতায় এই সমাবেশে এবং বিক্ষোভ মিছিলে সর্বস্তরের সুন্নি জনতা যেভাবে আন্তরিকতা নিয়ে এখানে যোগদান করেছেন, আল্লাহ এই আন্তরিকতাকে আপনি কবুলের আল্লাহ। আমরা ঐক্যবদ্ধ সুন্নিও চেয়েছিলাম, এই রইসুদ্দিন শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই ঐক্যবদ্ধ আপনি অটুট রাখুন। আল্লাহ ভবিষ্যতে আহলে সুন্নাতের পক্ষে, ফ্রন্ট সেনার পক্ষে, সুন্নিয়তের পক্ষে কোনো আহ্বান আসলে আমার ভাইদেরকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার জন্য আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক ফরিয়াদ কবুল করুন। শহীদ রইসুদ্দিনের উসিলায় আমাদের দোয়া কবুল করুন। ফিলিস্তিনের মুসলিম মুসলমানের উপর রহমত নাযিল করুন। আল্লাহ যদি এই বিচার নিয়ে গরিমসি করে আপনি ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে মাসুম বাচ্চাদের আর্তনা শুনেছেন, নারীদের আর্তনা শুনেছেন, মুসলিমদের আর্তনা শুনেছেন। এখন বর্তমানে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত দাবানলের আগুন জ্বলতেছে। আল্লাহ প্রয়োজনে এই ধরনের আগুন দিয়ে জালেমদেরকে ধ্বংস করে দেন। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।